দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ মারা গেছেন। শুক্রবার বিকাল ৩টা ১০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি হৃদরোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এএফ হাসান আরিফ। তিনি ২০০১ থেকে ২০০৫ সালের ২৮ এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাজধানীর পূর্বাচলে গাড়ির ধাক্কায় সহপাঠী মোহতাসিম মাসুদ নিহত হওয়ার ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা সহ ৬ দফা দাবি জানিয়েছেন বুয়েটের শিক্ষার্থীরা। শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পলাশী মোড়ে সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। গণমাধ্যমের খবর বলছে, যে প্রাইভেট কারটি শিক্ষার্থীদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়েছে সেটি একজন সাবেক সেনা কর্মকর্তার নামে রেজিস্ট্রেশন করা এবং ঘটনার সময় তার ছেলে গাড়ি চালাচ্ছিলেন। ২০২৫ সালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করা এবং নির্বাচনের তারিখ নির্ধারণ করতে হবে। এর আগে নিশ্চিত করতে হবে যে দেশটির আদালত নিরপেক্ষভাবে চলছে এবং বিরোধী দলগুলোকে সংগঠিত হওয়ার সময় দেওয়া হয়েছে। এমন পর্যবেক্ষণ দিয়েছে যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম দ্য ইকোনমিস্ট। প্রতি বছরের মতো এবারও বছরের সেরা দেশ নির্বাচন করেছে তারা। ইকোনমিস্টের চোখে এবার বর্ষসেরা দেশ বাংলাদেশ। প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে ধনী, সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থান অধিকারী কিনা সেই হিসাবে নয়, বরং সেরা দেশ বেছে নেওয়া হয় আগের ১২ মাসের সবচেয়ে বেশি উন্নতি করেছে কিনা সেই বিচারে। এবারে সেরা দেশ বেছে নেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত তালিকায় ছিল ৫টি দেশ। এবার বাংলাদেশকে বিজয়ী ঘোষণা করার কারণ হিসেবে স্বৈরশাসককে উৎখাত করার কথা বলা হয়েছে। নেপালকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ নারী ক্রিকেটের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শুক্রবার সুপার 4-এর শেষ ম্যাচে নেপালকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। কুয়ালালামপুরে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি নেমে এসেছিল ১১ ওভারে। বাংলাদেশের বোলিং তোপের পরও ৮ উইকেট হারিয়ে নেপাল তুলেছিল ৫৮ রান। রান তাড়ায় দাপুটে শুরু করে বাংলাদেশ। রবিবার কুয়ালালামপুরের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ৩ ম্যাচ সিরিজের তৃতীয় শেষ টি-20তে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানে হারিয়ে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৪১ বলে ৭২ রানে অপরাজিত ইনিংস খেলেছেন জাকের আলী অনিক। তাতে স্বাগতিকদের সামনে টার্গেট দাঁড়ায় ১৯০ রান। কিন্তু শুরুতেই চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তাসকিন ও মেহেদী তাদের ব্যক্তিগত প্রথম ওভারে প্রতিপক্ষের একটি করে উইকেট তুলে নেন। জনসন, চার্লস ও নিকোলাস পুরান জ্বলে ওঠার চেষ্টা করলেও টাইগার বোলিংয়ের বিরুদ্ধে কুলিয়ে উঠতে পারেননি। অবশেষে ১০ উইকেট হারিয়ে উইন্ডিজের ইনিংস থামে ১০৯ রানে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।